নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? বাবুস মাদার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এদিকে মিঞ্জিবাবু বলছে, খুন্তি কড়াই নিয়ে দাঁড়িয়ে আছো, তুমি কি রান্না বসাবা এখন? তাই আমি বলছি হ্যাঁ, সকাল সকালে রান্না না বসালে ভাই আবার 8টার মধ্যে বেরিয়ে যাবে, তার আবার দেরি হয়ে যাবে, এই জন্যই সকাল সকালে বসিয়ে দিয়েছি। ভাত ফুটছে এদিকে, আর এদিকে মুসুর ডালও বসিয়ে দিয়েছি। ভাতটাও নামানো আমার হয়ে গেছে। তো ডিম আলুর আজকে কষা করব। তো ডিম আলু একদিকে সেদ্ধ বসিয়ে দেবো, আর একটু আলু ভর্তাও তার সঙ্গে সঙ্গে করব। তো আলু কেটে রেখেছি মুসুর ডালের মধ্যে, ওই যে ভর্তাটা করব সেই আলুটাও আমি ওই মুসুর ডালের মধ্যে দিয়েছি। মুসুর ডাল আর ওই আলু সেদ্ধ হতে থাক, আর আমার এদিকে আলুও এদিকে সেদ্ধ হয়ে গেছে, যেটা ডিম কষা করব সেই আলু। তো যাক, আলুটাও আমার তোলা আমার হয়ে গেছে। এবার খোসাটাও ফটাফট করে ডিমের খোসা ছাড়িয়ে নেব। তো যাক, ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে দেখছি। এবার ধুয়ে একদিকে কড়াইটা বসিয়ে দেবো, এদিকে ডাল সম্বার দেবো, আর এদিকে ডিমটাও একদিকে ভেজে নেব। কড়াইটা একটু ভালো করে গরম হোক, না হলে আবার মাছের মতো ডিমও অনেক সময় লেগে যায়। তো যাক, এই নুন হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নেব। আর অন্য কড়াইয়ে এদিকে আলু সেদ্ধর জন্য ওই লঙ্কা ভেজে নেব, আর একটু জিরে ভেজে দেবো আলু সেদ্ধর মধ্যে। একটু জিরে ভেজে দিলে না আলু সেদ্ধটা খেতে বেশ ভালো হয়। তো এই ডাল সম্বার দেবো, তার জন্য একটু কালো জিরে আর ওই পেঁয়াজ, শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে করছি। যেদিন যেরকম ডাল খেতে ইচ্ছা করে, মুসুর ডাল, সেরকম দিয়ে করি। কখনো কখনো আবার শুধু জিরে দিয়েও করে নিই। তো যাক, আমার ডালটা আমার হয়ে গেছে। আর এদিকে ডিমের কষাটাও একটু ভালো করে কষিয়ে নেব আর কি। আলুটা সব কিছু দিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে করছি, কাশ্মীরি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, এই জন্য কালারটা বেশ সুন্দর এসছে। তো যাক, আলু আর ডিম আমার কষানো হয়ে গেছে। খুব একটা বেশি গ্রেভি করব না, কারণ যেহেতু মসুরের ডাল আছে, আর আলু মাখাটা হয়ে গেছে। তো আমার এইদিকে কড়াইয়ের মধ্যে একটু ঢ্যাঁড়স সর্ষে দিয়ে করব। তো ঢ্যাঁড়সটা আগে বসিয়ে দিয়ে এদিকে সর্ষেটা বাটা নেই, আবার এদিকে কড়াইয়ের মধ্যে এটা দিয়ে সর্ষেটা বেটে নেব। তো যাক, এদিকে বাটা থাকলে পরে ঝামেলাটা কম হয়। এতেই তো দুটো কড়াইয়ে রান্না বাড়ি, তারপর আবার এদিকে বাটা বুটোও থাকে। আমার মতো কারা কারা এরকম 2 কড়াইয়ে রান্না করেন, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। তো আমার এদিকে ডিম আলুর কষাটাও আমার হয়ে গেছে, আর ঢ্যাঁড়স আর সর্ষেটাও এদিকে আমার প্রায় হবার মুখেই। তো খুব একটা বেশি ভাজাভুজো করবো না ঢ্যাঁড়সটা, না হলে আবার তেতো হয়ে যাবে। তো হালকা নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি, ঢ্যাঁড়সটাও আমার এদিকে হয়ে গেছে। রান্নাও এদিকে আমার কমপ্লিট। এখন দুপুর 12:30 মতন বাজে। ফুলও তুলে নেব গাছে। এই ছাদে আসলে জানেন মনটা ভরে যায়, এত সুন্দর গাছে আমার ফুল ফুটে থাকে, মনটা কি ভালো লাগে। দাঁড়ান, আমার ফুলও আমার এদিকে তোলা হয়ে গেছে। এবার গিয়ে পুজোটাও সেরে নেব। পুজোটাও এদিকে পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেছে। পুজো কমপ্লিট হয়ে গেলে দুপুরের খাবারটাও খেয়ে নেব। ব্লগটি এই পর্যন্তই। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ব্লগে।